একটা ক্যাচ মিসের যন্ত্রণা কতটা ভয়ানক হতে পারে এটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। যদি তিনি সেই ক্যাচটা লুফে নিতে পারতেন তাহলে হয়তো সঞ্জু স্যামসন আর একটা লাইফ পেত না, ভারত স্কোরবোর্ডে এত রান যোগ করতে পারতো না এবং পরবর্তীতে অক্ষর প্যাটেল অসাধারণ দুটি ক্যাচও ধরতে পারতেন না। টোটালি ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যেত। তবে ভারতীয় দল স্কোরবোর্ডে 253 টার্গেট দেওয়ার পরেও ব্র্যান্ডন ম্যাককালামের শিষ্যরা দারুণ ফাইট শো করেছে। যদি উইল জ্যাক্সের ক্যাচটা অক্ষর প্যাটেল ছেড়ে দিতেন তাহলে হয়তো এক ওভার হাতে রেখেই ইংল্যান্ড এই ম্যাচ জিতে যেত। তবে ভারতীয়রা প্রশংসার যোগ্য, কেননা তারা ইতিপূর্বে যতগুলো ম্যাচ এই বিশ্বকাপে জিতেছে প্রত্যেকটি ম্যাচে কারো না কারো এক্সট্রা পারফরমেন্সের উপর ভর করে তারা ম্যাচ জিতেছে। তবে ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে ভারত গোটা ইউনিট হয়ে খেলেছে এবং যেভাবে এক্সপোজ করেছে তার ফলাফল তারা ফাইনালে উঠেই পেয়েছে। সঞ্জু স্যামসন যেমনি গোটা ক্যারিয়ার জুড়ে অবহেলার শিকার হয়ে নিজের পিক সময়কে মূল্যায়ন করছেন, ভারতীয় ক্রিকেট এতটাই সমৃদ্ধ একজন ক্রিকেটারের পরিবর্তে আরেকজন ক্রিকেটার তার রিপ্লেস হিসাবে অটোমেটিকলি ম্যাচ করে ফেলে। ভারতীয় ক্রিকেট দলকে অনেক অনেক অভিনন্দন। যদিও ভারত এই মুহূর্তে ফাইনালে রয়েছে, তবে ভারতের এই জার্নিটা খুব বেশি সহজ ছিল না। সুপার 8-এ সাউথ আফ্রিকার সাথে আহমেদাবাদে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর ভারতীয়দের সেমিফাইনালের সমীকরণ অনেকটাই জটিল হয়ে পড়েছিল। তবে সেখান থেকে দারুণভাবে কামব্যাক করেছে এবং ভারতের এই কামব্যাকের পিছনে সবচেয়ে বড় রোল প্লে করেছে সঞ্জু স্যামসন এবং জাসপ্রীত বুমরাহ। আমরা খুব করে চাইবো ভারত 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হোক। তবে ভারতীয়দের একটা শঙ্কার জায়গা, সেটা হচ্ছে আহমেদাবাদে ভারতের 2023 বিশ্বকাপের স্মৃতি রয়েছে, যেটা ভারত ভুলে যেতে চাইবে। তবে নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে হোয়াইট বল ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারে, এটাও বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।